হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো অনেক দিন পর তোমাদের কাছে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এটা আমার বর এসেছিলো বাইরে থেকে, তো ভাবলাম আমার দিদিরা বললো যে দীক্ষা নিয়ে নে, দীক্ষা নেওয়া ভালো গুরুর কাছ থেকে। তো আমার গুরু বাবা চলে এসেছে বাড়িতে। তো বাড়িতে এসে পূজার জোগাড় হচ্ছে। তো আমার বর, আমি আর আমার দিদি, জামাইবাবু চারজন মিলে দীক্ষা নেব। তো দীক্ষা নেওয়া তো খুব ভালো। আর অনেক দিন ছিল আশা, আমার আশা ছিল যে কবে দীক্ষা নেব, কবে দীক্ষা নেব। এই দীক্ষার আশায় অনেক দিন আমি অপেক্ষা করেছি। আর দেখো আজকে সেই ইচ্ছাটা পূর্ণ হলো। তো আমরা বসে গেছি পুজোতে। তো এখন গুরু বাবা পুজো করছে আর যত কিছু নিয়ম বলছে সব নিয়ম মেনে আমরা চলছি। আর এত যে নিয়ম আছে দীক্ষা নেওয়ার সময়, যে এত নিয়ম পালন করতে হয় আমি জানতাম না, কিন্তু ভালোই লাগলো। কিন্তু জানো, সারাদিন না খেয়েছিলাম আর উপোস ছিলাম, কারণ আমাদেরকেই আসতে দেরি হয়ে গিয়েছিলো। গুরু বাবা আর গুরু মা তো আগে আগে এসে গিয়েছিলো, কিন্তু আমরা দুজন দেরি করে এসেছিলাম। তারপর আমার বড়দি, জামাইবাবু ওরা তো আরও দেরি করে এসেছে। তো দীক্ষা নেওয়ার নিতে নিতে মানে সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যার দিকে খাওয়া দাওয়া করেছি আমরা। তো দেখো বাবা দিল তুলসীর মালা। তুলসীর মালাটা আমার বরকে আমি পরে দিলাম, আমার বর আমাকে পরিয়ে দিল, আর দিদিরাও পরে নিয়েছে। তো দীক্ষা নিয়ে আমার সত্যি বলছি এত খুশি হচ্ছে যে কি বলবো, বলার কথা না। অনেক দিনের আশা সেটা পূর্ণ হচ্ছে। আর এদিকে সবাই জোগাড়ে লেগে গিয়েছে, মানে আমার দিদিরা, আমার আর সে যদি মেজদি, ওরাও এসেছে। বাইরে রান্নাবাটি করছে সবাই, রান্নাবাটি করে সবাই খাওয়া দাওয়া করে আমরা মানে রওনা দেবো। আর আমার কাজ ছিল বলে তাড়াতাড়ি করে পুজোটা হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। মানে রাত হয়নি, সন্ধ্যার দিকে সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু কি করব, কাজের জন্য বাড়ি যেতে হতো। কিন্তু দিদিরা, বাবা সবাই মানা করলো, বলে আজ রাত আমি মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতেই ছিলাম। আর খুব ভালো লাগলো, অনেক দিন পর বাবার বাড়িতে ছিলাম আমরা। তো আমার বরকে নিয়ে তো খুব ভালো লাগলো আমাকে, যে এতদিন ধরে কাজ করছিলাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে কাজের জন্য বাড়িতে আসতাম, কিন্তু মা বাবাকে একদিনের জন্য দেখে চলে যেতাম। দিনে আসতাম, দিনে চলে যেতাম। কিন্তু আজকে মা বাবা বললো যে আসছিস যেরকম, তো আজকে জামাইকে নিয়ে এখানে থাক বলে আমরা আজকে এখানে থেকে গেলাম। তো যত নিয়ম পালন করতে বলছে সব কিছু করছি। ফার্স্টে তো আমার বাবার চরণ ধুয়ে জল খেতে হলো। তারপর মাকে তো বলিনি, শুধু বাবার চরণ ধুয়ে জল খেলাম। গুরু বাবার চরণ দিয়ে জল খেয়েছি, গুরু মার চরণ ধুয়ে জল খেয়েছি। তো এই যত নিয়ম আছে সব নিয়ম পালন করেছি। তোমরা ফুলগুলো একটু দেখলে সব বুঝে যাবে। আর এখানে কিছু আলোচনা হচ্ছিলো কীভাবে কী করলে মানে পুজোটা হয়। তো সব কিছু বুঝিয়ে দিচ্ছিলো। তো আমরাও, আর দীক্ষা নেওয়ার আগে আমাদের গুরু বাবা বললো কি যে তোমার যে শাশুড়ি মা আছে, শাশুড়ি মা, শ্বশুর, তাদের কাছে পারমিশন নাও, যে আদেশ নাও যে কিছু আমরা দীক্ষা নিবো কি নিবো না। কিন্তু আমি জানতাম না যে আমার শ্বশুর শাশুড়ি আগে দীক্ষা নিয়েছিল। তো পরে আমার মনে পড়লো, আমার শাশুড়ির সঙ্গে যখন কথা বললাম, আমার শাশুড়ির কোনো আপত্তি ছিল না। আমার শাশুড়ি বলছে তোরা দীক্ষা নেওয়া ভালো, কারণ আমরাও নিয়েছি। তো অনেক বছর আগে নিয়েছিল, তখন আমার নতুন বিয়ে হয়েছিল, তখন নিয়েছে। কিন্তু আমাকে বলেনি, আমার শ্বশুর শাশুড়ি আগে দীক্ষা নিয়েছিল। তো আমার দিদি বললো যে তোরা আমার সঙ্গে নিবি, আমরা একসঙ্গে দীক্ষাটা নেব। তো বলে আমার বর আসলো, বাইরে থেকে আসলো, কিছুদিন ছিল। তো পরে আমার বর বলছে কি আমি তো বাইরে চলে যাবো, তো তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নাও। কারণ আমারও ইচ্ছা ছিল যে আমি একা নেব না, আমার বরকে নিয়ে আমি দীক্ষাটা নেব। তো কবে থেকে ভাবছি যে নেব, কিন্তু আজকে আশাটা পূর্ণ হলো। তো আমার বর বাইরে যাওয়ার আবার আছে। আমার বর মাত্র আমাদের সঙ্গে ছিল 1 মাসের মতো ছিল আমার কাছে। তো ও বাইরে যাওয়ার কথা আছে বলে তাড়াতাড়ি দীক্ষাটা নিয়ে নিলাম। কারণ কখন কি মানে হাতে টাকা পয়সা থাকে না বলে দীক্ষা নেওয়াটাও হয় না। দীক্ষা নেওয়ার সময় এত যে টাকা খরচা হবে, টাকা খরচা হয়েছে 2-3 হাজারের মতো টাকা খরচা হয়েছে। কিন্তু একদিকে ভালোই লাগছে যে দীক্ষাটা নিলাম। দীক্ষা নেওয়া ভালো, কারণ তোমরা তো ভালো করে জানো, যারা দীক্ষা নিয়েছো তোমরা ভালোই জানো দীক্ষা নেওয়াটা কত ভালো। তো দেখো বাবার চরণ ধরে, আমার বাবার চরণ ধরে আমরা জলটা খেয়েছি, আমার বর, আমি, আমার বড় জামাইবাবু, আমার বড়দি, সবাই মিলে বাবা যেইভাবে গুরু বাবা যেভাবে নিয়ম করতে বলছে সব নিয়ম করেছি। তারপর আমরা কি করেছি, মাথার চুল খুলে, মানে মাথার চুল ধরে, আঁচল ধরে বাবার পা
মুছে দিতে হয়েছে। আর অনেক নিয়ম, হ্যাঁ এই নিয়মগুলো দেখে ভালোই লাগলো। প্রথম এই নিয়মগুলো দেখলাম, আর আমি এগুলো নিয়ম জানতাম না, দিদিরা আগে বলতো, এই শুনতাম, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম, নিজে করলাম। আর খুব ভালো লাগলো যে গুরু বাবার সেবা করলাম, গুরু বাবাকে এত যত্ন করে মানে পুজোটা করলাম, হ্যাঁ খুব ভালো লাগলো। আর এখন সব সময় সকাল সন্ধ্যা কৃষ্ণর নাম বলো, হরির নাম বলো, খুব ভালো লাগছে। আর সকাল সন্ধ্যা কৃষ্ণ হরির নাম বলি, ভীষণ ভালো লাগে। তো আরও দুঃখ কষ্ট আছে, ভগবান করে যেন আমার দুঃখ কষ্ট দূর করে দেয়, ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি। আর আমার হাজব্যান্ড যে বাইরে কাজ করে, আমাকে একটু ভালো লাগে না জানো, আমিও এখানে কাজ করছি, আমাকেও ভালো লাগে না। কিন্তু জানি না কবে আমাদের মানে এই ঋণগুলো শোধ হবে, কতদিন ধরে। আর আমার বর বাইরে থাকবে, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন তাড়াতাড়ি আমাদের ঋণগুলো যেন শোধ হয়ে যায়। কারণ ও চলে যাচ্ছে, আসছে, আবার কিছুদিনে থাকছে, 1 মাস থাকছে, আবার চলে যাচ্ছে, আমাকে ভীষণ খারাপ লাগছে। আর বাচ্চারাও যেন থাকতে পারে না বা ওর বাবাকে ছাড়া। কিন্তু কোনো রকম করে বাড়িতে ডাকলাম, বাড়িতে ডেকে মানে ও মানে ছিল 1 মাসের মতোই ছিল, কিন্তু ভাবলাম যে এখানেই কাজ করবে, কিন্তু এখানে কোনো কাজ পাওয়া যাচ্ছিল না বলে ও বাইরে যাওয়া আবার সিদ্ধান্ত নিল। তো আমি বললাম দীক্ষাটা নিয়ে তারপর যাই। তো ও বললো ঠিক আছে দীক্ষাটা নিয়েই যাই। তো সঙ্গে আমার ইচ্ছা ছিল যে দুজন মিলেই দীক্ষাটা নেবো। তো দুজন মিলে দীক্ষাটা নিলাম, গুরু বাবা যা যা নিয়ম করলো সব করতে বলে সব করেছি, কিন্তু কিছুটা মন্ত্র আমি ভুলে গিয়েছিলাম। তখন আবার যাই আমি আমার গুরু বাবার বাড়িতে গিয়ে সেই মন্ত্রগুলো নিলাম। আর গুরু বাবার আওয়াজ মানে যেটা কান মন্ত্র দেয় সেটা ভুলে গিয়েছিলাম, কারণ শুনতে পাচ্ছিলাম না। আর এত বাচ্চারা চেঁচামেচি করছিল বলে শুনতে পাইনি। তো আমাদের না অনেক দিনের স্বপ্ন ছিল যে দীক্ষা নেবো। আজ আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেলো, দুজনের দীক্ষা নেওয়া হয়ে গেল। তো আজকে আমি অনেক শান্তি পেলাম যে দীক্ষাটা আমি নিয়েছি, খুব ভালো লাগলো। তো বন্ধুরা ফাইনালি আমাদের দীক্ষা নেওয়া হয়ে গেছে। আর এত খিদে লেগেছে কি বলবো। তো আগে গুরু বাবা গুরু মা সেবা করেছে, তারপর আমরা সবাই সেবা করলাম। দই মুড়ি আর ফলমূল মিষ্টি টিষ্টি এগুলোই খাওয়া দাওয়া হয়েছে। এখন নিরামিষ খাওয়া হচ্ছে, ভাত তরকারি এগুলো রান্না হচ্ছে, তো এগুলোই খাবো আমরা। তো ভিডিওটি তো দেখলেই, পুরো ভিডিওটা তোমরা দেখলেই, তো কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো বেশি ভিডিও মানে বড় করব না, কারণ এখন খাওয়া দাওয়া করে আমাকে বাড়ি যেতে লাগবে, কারণ কাজ আছে, কাজেও যেতে লাগবে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি আজকের ব্লগটি ভালো লাগে তো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো বাই বাই, টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।